আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। তো এই পর্বে আমরা জানব মহিলাদের আপনার অ্যানাল ফিসার, অর্থাৎ পায়খানা রাস্তা ফেটে যায়, পায়খানা রাস্তা দিয়ে ব্লাড যায়, টকটকে লাল ব্লাড যায়, জ্বালা পোড়া, ব্যথা, প্রদাহ। এই রোগ সাধারণত কেন হয়ে থাকে এবং এই রোগের লক্ষণগুলো কি কি এবং এই রোগ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে। অনেক ক্ষেত্রে দেখা যায় 15-20 বছর বয়স থেকে মহিলাদের 50 বছর বয়স পর্যন্ত এই অ্যানাল ফিসার, অর্থাৎ পায়খানা রাস্তা ফেটে যাওয়া, পায়খানা রাস্তা ক্ষত হয়ে যাওয়া, পায়খানা রাস্তা জ্বালা পোড়া, ব্যথা বা ব্লাড যাওয়া, এই রোগ সাধারণত বেশি হয়ে থাকে। এই অ্যানাল ফিসার দেখা যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, পুরুষেরও হয়, তো মহিলাদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়। বিশেষ করে 18-20 বছর বয়সে বিবাহ হইলে অনেক সময় দেখা যাচ্ছে যে মহিলারা প্রেগনেন্ট হয়, বাচ্চা কাচ্চা হবে। সেই সময় দেখা যাচ্ছে মহিলারা পর্যাপ্ত পরিমাণ আট জাতীয় খাবার বা পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়ার কারণে তাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যায়। তখন দেখা যায় তাদের টয়লেট ক্লিয়ার হয় না, পেটে নানান ধরনের গ্যাসের সমস্যা থাকে, 2 দিন 3 দিন পর টয়লেটে যায়, প্রতিনিয়ত টয়লেট হয় না, টয়লেটে যে দীর্ঘ সময় বসে থাকার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার অ্যানাল ফিসারের সমস্যা দেখা যায় বা পায়খানা রাস্তা ফেটে যায়, টকটকে লাল ব্লাড যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নর্মাল ডেলিভারির সময় মায়েদের কিন্তু অনেক কষ্ট হয়, তখন তারা যে প্রেশার ক্রিয়েট করে, অনেক সময় দেখা যায় পায়খানা রাস্তা আপনার ফেটে যায়, পায়খানা রাস্তা অনেক সময় দেখা যাচ্ছে যে ক্ষত হয়ে যায়, ঘা হয়ে যায়, তখন পায়খানা রাস্তায় ব্লাড আসে, পায়খানা রাস্তায় জ্বালা পোড়া করে প্রদাহ হয়। আবার অনেক সময় বাচ্চার ডেলিভারি হওয়ার পরেও দেখা যাচ্ছে যে মায়েদের অনেক ধরনের পানি শূন্যতার ঘাটতি থাকে, খাবারের ঘাটতি থাকে, আট জাতীয় খাবার খেতে চায় না, বা বাচ্চা যখন দেখে ব্রেস্ট ফিডিং করে মায়ের, তখন মায়ের শরীরে অনেক পানির ঘাটতি থাকে, তখন দেখা যাচ্ছে মায়েদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যায়, টয়লেট ক্লিয়ার হয় না। তখন যে দেখা যাচ্ছে যে টয়লেটে 2 দিন 3 দিন পর টয়লেট হবে, কড়ি টয়লেট হবে, বা টয়লেট ক্লিয়ার হবে না, টয়লেটে বসে দীর্ঘ সময় চাপ দিতে হয়, প্রেশার ক্রিয়েট করতে হয়, তখন যে দেখা যাচ্ছে রেকটামের মুখটা ফেটে যায়, ফেটে গিয়ে ওইখানে ব্লাড আসে, রেকটামের মুখটা ফুলে যায়। আবার অনেক সময় নর্মাল ডেলিভারির জন্য মেয়েরা যে চেষ্টা করে বা বিভিন্ন চাপ ক্রিয়েট করে, তখন যে দেখা যাচ্ছে যে আপনার জরায়ু অংশটা নিচের দিকে নেমে যায়, নেমে গেলে অনেক সময় পায়খানা রাস্তাটার যে দেওয়াল আছে ওটা চেপে যায়, চেপে যাওয়ার কারণে পায়খানাটা ঠিকমতো ক্লিয়ার হয় না, পায়খানা রাস্তাটা ন্যারো হয়ে যায়, তখন টয়লেট করতে কষ্ট হয় মায়েদের। অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের চাপ ক্রিয়েট করে টয়লেটে বসে, তখন টয়লেটের রাস্তাটা আপনার ফেটে যায়, ফেটে গিয়ে আপনার ওইখান থেকে ব্লাড যায়, টকটকে লাল ব্লাড যান। অনেক মেয়েরা দেখা যাচ্ছে আমাদের কাছে এই ধরনের কমপ্লেন করে যে আমার দেখা বাচ্চা হওয়ার পরে আপনার পায়খানা রাস্তা ফেটে গেছে, পায়খানা শক্ত হচ্ছে, টয়লেট ক্লিয়ার হচ্ছে না, এবং পায়খানা রাস্তায় ব্লাড যাচ্ছে, প্রচন্ড ব্যথা করছে, জ্বালা পোড়া করতেছে, প্রদাহ হচ্ছে, পায়খানা রাস্তা গরম হয়ে থাকে এবং টয়লেট কড়ি বের হচ্ছে। এর জন্য আমরা টয়লেটের নরম হওয়ার জন্য ওষুধ খাচ্ছি, খাইলে একটু ভালো থাকে, যখনই খাওয়া বন্ধ করে দেয় আবার একই সমস্যা হয়ে পড়তেছে। দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আপনার টয়লেট নরম হওয়ার ওষুধ খাইলেও টয়লেট নরম হচ্ছে, কিন্তু জ্বালা পোড়া বা এই যে ক্ষত ঘাস এগুলো কিন্তু সারতেছে না। তাই এর জন্য প্রয়োজন আছে এক্সপার্ট হোমিওপ্যাথিক চিকিৎসার। কারণ আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে এই যে জিনিসগুলো ফেটে যাচ্ছে, আপনার ক্ষত হচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, পায়খানা রাস্তা ফুলে যাচ্ছে, অনেক সময় জরায়ু নিচের দিকে নেমে আসে, পায়খানা রাস্তা চেপে যাচ্ছে, এই জরায়ু উপর দিকে স্বস্থানে ফিরে যাচ্ছে, এই যে সমস্যাগুলো আছে এইগুলো আল্লাহর রহমতে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় ভালো হয়। এই রোগ নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করি। এই ধরনের রোগ যাদের হয়ে থাকে তারা চিকিৎসা নিলে বেশি দিন লাগে না, আল্লাহর রহমতে 2 মাস বা 3 মাসের ভিতর রুট লেভেল থেকেই কিন্তু মুক্তি পায়। প্রথম মাস খাইলেই দেখা যাচ্ছে আল্লাহর রহমতে 50% হোক 60% হোক রেজাল্ট ইনশাল্লাহ আসবে। আমাদের কাছে অনেক মায়েরা আছে, তাদের বয়স দেখছে 20 বছর, কেউ 22 বছর, কেউ 25, কেউ 30, তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ তারা চিকিৎসা নিচ্ছে, দ্রুত ভালো হচ্ছে বা তাদের রেজাল্ট ভালো আসছে। আপনাদের হয়ে থাকলে আর দেরি না করে দ্রুত আমাদের শরণাপন্ন হন, অন্তত 1 মাস চিকিৎসা নেন, আল্লাহর রহমতে আপনিও তাদের মতো সুস্থ হয়ে যাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।